আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাড়ি থেকে মা আব্বা যে শোল মাছ নিয়ে আসছে, সেই শোল মাছটাই আজকে আমি আলু দিয়ে দো পেঁয়াজা করব। আর দুপুরের রান্নাটা আসলে আমি তো সারাদিনের রান্নাটা দুপুরেই করে ফেলি বা সকালে। তো দুপুরে আজকে সব খাওয়া দাওয়া শেষ, ভাত তরকারি যা ছিল, তো রাতে এই জন্য শুধু একটা তরকারি রান্না করব। তো ভাবলাম একটা শোল মাছ দিয়ে আলু দিয়ে দো পেঁয়াজা করি। তো শোল মাছটা কিন্তু এই যে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি। শোল মাছ একটু পাতলা পাতলা করে আমি কেটে নিলাম, কেন শোল মাছ তারপরে বাম মাছ এগুলো কিন্তু যখনই রান্না শুরু করবেন তখন এটা শক্ত হয়ে যায়। শক্ত জিনিসের ভিতরে তো মশলা খুব ভালো ঢুকবে না যদি বেশি বেশি বড় বড় করে কাটি। তো আমি মশলাটা কষিয়ে রান্না করবো। আমি একটু একটা আলু ব্যবহার করবো আমি বলেছি। তো ছোটো ছোটো কিউব করে কেটে আলুটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু প্রথমে যে তেলে একটু পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু যে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, ধনিয়া জিরা গুঁড়া, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ মশলাটা যত কষাবেন ততটা স্বাদ ভালো হবে। তো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, এটা আপনার সবজি হিসেবে কাজ করবে। দো পেঁয়াজা করবো বলেছিলাম, তো এখন কি পেঁয়াজ কাঁচামরিচ আর মাছটা একসাথে দিয়ে দিলাম। এবার মশলা সহযোগে মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোল ব্যবহার করব। তো এই দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জালটা খুব মিডিয়াম লো হিটে আছে। লো হিটে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে সেই হালকা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দেখেন আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে হবে কি, মাছের সাথে আর আলুর সাথে মশলার যে একটা সুন্দর এইটা মশলার ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে ঢুকবে। এখন কিন্তু এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, আর আমি ঝোলটা কিন্তু একেবারেই রাখবো না, মানে শুকনো শুকনো ওই যে ভাপড়ার মতন শুকনো করে ফেলবো। তো এই পর্যায়ে চাইলে কিন্তু আপনি এই যে তেজপাতাগুলো ফেলে দিতে পারেন। আমি সবসময়ই ফেলে দিই। বেশিরভাগ ক্ষেত্রে আমি যে মশলা গরম মশলাগুলো ব্যবহার করি রান্নার শেষের দিকে কিন্তু আমি তুলে ফেলে দিই। তো এই দেখেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। এখন আমি তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে। তো রান্নাটা মোটামুটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা শেষ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। অবশ্যই সবসময় পাশে থাকবেন, ভালোবাসবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।